হ্যালো এভরিওয়ান, আমি শকুন্তলা চলে এসেছি তোমাদের মাঝে। আমি আজকে সারাদিন অনেক কেক বানিয়েছি। একটা কেক অলরেডি আমার ডেলিভার্ড হয়ে গেছে। ভীষণ গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালটা আমার ঠিক এভাবেই শুরু হলো। তো আমি আমার আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। জাস্ট ঘুম থেকে উঠেছি, দেখো চাটা খেয়েছি, ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়েছি, আর চুলটা হচ্ছে এইভাবে মুড়িয়ালি করেছি, কারণ একদম টাইম নেই। তো আসি আমি পরের কথায়। আমি যেই জন্য আসছি তোমরা দেখো, এটা হচ্ছে আমার কেকের ঘর। তোমরা সবাই জানো, তোমাদেরকে এর আগেও দেখিয়েছি। তো দাঁড়াও, তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো। তো আজকে সকালটা শুরু হলো আমার এই ডোরেমন কেকটা দিয়ে। দেখো, এটা আমি জাস্ট বানালাম। তোমাদের কেমন লাগলো জানিও। আমার আজকে আরও 3টে কেক আছে, তো আমি সেই 3টে কেকও বানাবো। সবটাই তোমাদেরকে আজকে আমার ব্লগের মধ্যে দেখাবো। তো চলো, আমি এখন যাচ্ছি এটাকে প্যাকিং করতে। তারপরে কি করছি সেটাও তোমাদেরকে দেখাবো। হ্যালো। তো আমার একটা কেক বানানো হয়ে গেছে, তো আমি এখন আর একটা কেকের বডি বানাবো। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে কেকের বডিটা বানাই। তো সেই জন্য আমি চলে যাচ্ছি। আমার পুরো কেকের ঘরটা একদম ছড়িয়ে আছে। তো এই দেখো, সবার প্রথমে আমি দিয়ে দিলাম দুধ। তারপরে আমি দিয়ে দিব এর মধ্যে ভিনিগার। তোমরা এটার থেকে শিখতেও পারবে কি করে বানাতে হয় ভেজ কেক। তারপরে দিয়ে দেব সাদা তেল। তারপরে যাবে মেন ইনগ্রেডিয়েন্টস, মিঠাই মেট। তোমার নাম মিঠাই, কিন্তু মিঠাই তুমি যে জোড়া জিনিসগুলো পেয়েছো না, সে ভেঙে যাবে কিন্তু, বলে দিচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ, রাখো রাখো। মিঠাই আমাকে খেলনা এনে দিচ্ছে কেকের মধ্যে বসানোর জন্য। মিঠাই একটু হাই করো সবাইকে। কি খেলনা হয়ে গেল? অতগুলো আমি দিব না তো। এটা আমি দিচ্ছি চিনির গুঁড়ো। ফাইনালি আমি মাইক্রোওভেনটা প্রিহিট করতে দিয়ে দিয়েছি। আর এই যে আমার দেখো, এটা আমার কেকের ব্যাটারটা হয়ে গেছে। তো ব্যাটারটাকে আমি এখন এটার মধ্যে দেবো। কি তাই? যেও না বাইরে একা একা। না বাবা, ওরকম বলতে হয় না। ওই যে ওখানে ভিডিও হচ্ছে। যাও তুমি রিজু আর তোজো দাদার সঙ্গে খেলো বাড়ির সামনে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সবাইকে একটু হাই করে দাও, বলে নেই। এই দেখো আমার কটকটি বুড়ি, হাই করো। হাই। ফাইনালি আমি এটাকে এখন মাইক্রোওভেনের মধ্যে বসিয়ে দেবো। মাইক্রোওভেনের মধ্যে বসিয়ে দিয়ে আমি চলে যাবো রান্নাঘরে আমার কাজ করতে। আমার রান্নাবাড়ি কিচ্ছু হয়নি আজকে। ফাইনালি বন্ধুরা চলে এসেছি রান্না করতে। চলো তোমাদেরকে দেখাই। ওইদিকে হচ্ছে মাইক্রোওভেনে আসো। এই যে মাইক্রোওভেনে হচ্ছে আমার কেকটা বেক হচ্ছে। এটা বেক হতে 30 মিনিটস লাগবে।
ঠান্ডা না হলে আমি এটার উপরে কাজ করতে পারবো না। সেটুকুন টাইমে যেহেতু আমার স্কুলটা ছুটি আছে দেখে আরাম, সেটুকুন টাইমে আমি এই যে এদিকে আজকে মঙ্গলবার নিরামিষ, এটা হচ্ছে পাঁচমিশালি সবজি, আর এইদিকে হচ্ছে ফুলকপি ভাজতে দিয়েছি, দেখতে পাচ্ছ, তো আলু ফুলকপির তরকারি, এটাই হচ্ছে আজকের আইটেম। আমি আবারও চলে এসেছি, আমার রান্নাবান্না কমপ্লিট, রান্না হয়ে গেছে, তো আবারও চলে এসেছি আমি তোমাদের মাঝে। মোবাইলটা না সেটই হচ্ছে না, তো আমি আবারও চলে এসেছি তোমাদের মাঝে। আমি এখন এই দেখো, এই কেকটা পুরো গরম আছে, একটা তো বানানো হয়ে গেছে, এটা এখন আইসিং করে ফ্রিজে রাখবো, আর একটার বডি বসাবো। তো চলো আমি এগুলো করতে থাকি, তোমরা দেখতে থাকো। হ্যাঁ, কেকটাকে এখন আমি কাটবো, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তারপরে একবারে ঘরটাকে পরিষ্কার করবো। আর চাকু কোথায় গেল? এটাকে কেটে আমি এখন ঠান্ডা হওয়ার জন্য দিব, যতক্ষণ না ঠান্ডা না হবে ততক্ষণ আমি এটার উপরে কাজ করতে পারবো না। দেখছো কতটা সফট হয়েছে, চাকুটা দেওয়ার সাথে সাথে উঠে যাচ্ছে। তো আমার কেক এতটাই সফট হয়, দেখো 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 বন্ধুরা, এই দেখো কি সফট কেক, খুবই গরম, হাত দেওয়া যাচ্ছে না, এত গরম। এটাকে আমি এখন ঠান্ডা হতে দেব। ব্যাস, এটা ঠান্ডা হোক, ততক্ষণ আমি আর একটা বডি বানাবো। দাঁড়াও, এটাকে এটার উপরে রাখি, এটাকে এখানে রাখি, জি জি। ফাইনালি দেখো, আমি আর একটা কেকের বডি বানাচ্ছি, তো তারপরে আমি ওভেনটাকে প্রিহিট করতে দিচ্ছি, প্রিহিট হয়ে গেলে আমি এটাকে বসিয়ে দেবো। তো ততক্ষণে আমি ওই কেকটা যে কেটে রাখলাম ওটার আইসিং করব আমি। একদিকে আমার ভাতও হচ্ছে, একটু ভ্যানিলা এসেন্স দেবো।
তারপরে কেকের যে ভিডিওগুলো, পুরো কেকটা আমি কি ডিজাইন বানালাম ওটা তোমরা আমার শর্ট ভিডিওতে দেখতে পাবে। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে 1/2 পাউন্ডের মোল্ড। হ্যাঁ, আর আগে যেগুলো তোমরা দেখলে ওগুলো হচ্ছে 1 পাউন্ড। এটা হচ্ছে বাড়িতে খাওয়ার জন্য নিবে খালি কেক। অ্যাকচুয়ালি আমার কেকটা এতটাই টেস্টি যে অনেকে মাঝে মাঝে বাড়িতে খাওয়ার জন্যও নেয়। তা আমি এই ব্যাটারটা একটু পাতলা করে করেছি, কারণ আমি এই কেকটাকে একটু ফ্লাফি টাইপের বানাবো, যেন কেকটা একটু উঁচু হয়, একটু স্পঞ্জি হবে বেশি। তো তখন পাতলা করে দিলে কেকটা উঁচু হয়ে যায়। কিন্তু পাতলা কেকে আবার একটা রিস্ক আছে, পাতলা কেক হচ্ছে বেক হতে চায় না, মাঝখানে কাঁচাও থাকতে পারে। কিন্তু আমি করি, আমার কাছে হয়ে যায়। এবার এটাকে ট্যাপ করতে হবে, একটা কাপড় লাগবে, নিয়ে আসি। এই যে এখানে আছে, দেখো এটা করলে বাবলসগুলো ভেতরে ঢুকে যাবে না। আজকে আমার মরণ দশা, এই ঘরটা পরিষ্কার করতে আমার। চলো, আমার ওভেনও প্রিহিট হয়ে গেছে। আমি ওটাকে ভগবানের নামে বসিয়ে দিলাম, জয় বাবা ভোলেনাথ। একটু পাতলা হয়ে গেছে ব্যাটারটা, জানি না কি হবে। এই দেখো, এই যে ওভেনের মধ্যে 30 মিনিটসের জন্য বসিয়ে দিয়েছি। টাটা। আমি আবারও চলে এসেছি তোমাদের মাঝে। আমি এই কেকটাকে আইসিং করবো। অ্যাকচুয়ালি কেক আইসিং করে ফ্রিজে রাখতে হয় অনেকক্ষণ, তাহলে সেই কেকটা ভীষণ টেস্টি হয়। তো হচ্ছে চলো আমি আমার আইসিংটা শুরু করি, তোমরা দেখতে থাকো। পরে ফাইনাল ডেকোরেশন তোমরা আমার শর্ট ভিডিওতে দেখতে পাবে। কেকের যে ফাইনাল ডেকোরেশনটা হবে না, সেটা আমার শর্ট ভিডিওতে তোমরা সবাই পেয়ে যাবে। এইদিকে আমি সুগার সিরাপ বানিয়ে রেখেছি, অনেকটা বানিয়ে রেখেছি। আজকে অনেকগুলো কেকে লাগবে, তাই আমি বেশি করে বানিয়ে রেখেছি। আমার বাড়ির বাচ্চারাও কেক খেতে চাইছে, ওদেরকেও একটা কেক বানিয়ে দেবো আজকেই, একবারে ঝামেলা মিটিয়ে দেবো আজকে। ফাইনালি দেখো আমার কেকটা আইসিং হয়ে গেছে। এই যে এটাকে আমি এখন ফ্রিজে রাখবো, ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, আমি শকুন্তলা চলে এসেছি তোমাদের মাঝে। আমি আজকে সারাদিন অনেক কেক বানিয়েছি। একটা কেক অলরেডি আমার ডেলিভার্ড হয়ে গেছে, ভীষণ টায়ার্ড, ভীষণ। এখনও আরও 3টে কেক বাকি আছে। আমি জানি না সবগুলো তোমাদেরকে দেখাতে পারবো কিনা, তবে দাঁড়াও, একটা কেক আমার হয়েছে, আমি ফ্রিজে রেখেছি। তো সেটাকে আমি এখন করবো, প্যাকিং করে রেখে দিব। এই দেখো, পুরো অ্যানিমেল দিয়ে জঙ্গল থিমের একটা কেক বানিয়েছি, 3 বছরের বাচ্চার একটা কেকের অর্ডার। আর একটা আমি ক্রাম কোট করে রেখেছি। তো হচ্ছে এটাকে এখন আমি বক্সের মধ্যে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বক্স আছে, এই বক্সটা প্যাক করে এই বক্সের মধ্যে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো, কারণ আমি সব কাজ করে একটু রেস্ট করব। তো আমি আর একটা কেক বানাবো, ওই কেকটা আমি তোমাদেরকে দেখাতে পারবো কিনা জানি না। তো আমার ভীষণ টায়ার্ড হয়ে গেছি। আর আমার কেকগুলো যে আমি কিভাবে বানালাম না, পুরো কেকটা তোমরা আমার শর্টসে দেখতে পাবে। তো এটা আমার ডেলি লাইফের একটা চ্যানেল, আমি একদম নতুন এই চ্যানেলটা খুলেছি। তো তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা আমার পাশে থাকবে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। অনেক আশা নিয়ে, অনেক কষ্ট করে আমি ভিডিওগুলো বানাচ্ছি। তো চলো, টাটা, বাই বাই। আমি এখনকার মতন এখানেই আমার এই ভিডিওটা শেষ করছি। যদি পারি তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে, আর না হলে এখানেই শেষ করছি। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি পুরো ভিডিওটা দেখাতে পারবো না, কিন্তু আমার কেকটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি ভাবলাম যে তোমাদেরকে কেকটা দেখাই। তো চলো, আজকে সারাদিনে যতগুলো কেক বানালাম সবটাই তোমাদের দেখালাম। তো এই দেখো, এই কেকটা আমি এখন জাস্ট বানালাম। এটা একদম সিম্পল ডিজাইন করেছি, কারণ আছে, কারণ এই কেকটা শুধু বাড়িতে খাওয়ার জন্য নেবে, 1/2 পাউন্ডের একটা কেক।
তো যাই হোক, আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিও, আর আমার পাশে থেকো। চলো টাটা বাই বাই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে।